বিলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম মসজিদের মধ্যে প্রবেশ করতেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতের জায়গায় দাঁড়িয়ে গেলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনিও আল্লাহর হাবিবের পিছে কষ্ট করে জামাতের সঙ্গে নামাজ পড়লেন। এত ক্ষুধা তারপরেও কিন্তু নামাজ ছাড়েনি। সুবহানাল্লাহ। এত কষ্ট, এত মাথা ঘোরাচ্ছে, উঠতে পারতেছে না, পেটের মধ্যে হাতটা দিয়ে শক্ত করে কোনো রকম দাঁড়িয়ে তারপরে আল্লাহর নবীর পিছনে গিয়ে নামাজ পড়লেন। নামাজটা কমপ্লিট করে চিন্তা করলেন, আমি এখন কি করব? ক্ষুধার তাড়না তো সহ্য করতে পারছি না। কাউকে যে বলবো খাবার দাও, এটাও আমার দ্বারা মুখে উল্লেখ করা সম্ভব না। মনের মধ্যে একটা বুদ্ধি করলেন, আমি বাহিরের দিকে চলে যাই, দরজার কাছে আমি একটু কোরআন তেলাওয়াত করতে থাকব। নবীজির সাহাবায়ে কেরাম আসবে, আমার কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে তারা বুঝতে পারবে আমার পেটের মধ্যে চরম ক্ষুধা, সঙ্গে করে হয়তো আমাকে নিয়ে বাড়িতে গিয়ে খাবার খাওয়াবে। এটা আমি করতে থাকলে হয়তো খাবার পাবো। আবু হুরায়রা আরো ছিলেন রব্বানা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 50 জন হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে হুগুলবাড়িয়া ব্রিজ সংলগ্ন দারুল উলুম হাফিজিয়া কওমিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই পবিত্র তাফসিরুল কোরআন মাহফিল, যিনি বসা আছেন তিনিও আমার ওস্তাদ, হুজুরের বড় ভাই। তিনার কাছে অনেক কেতাব পড়ছি, হিফজ পড়ছি। তো আসলে হুজুরের দিলের মধ্যে খুব তামান্না যে এই যে মাদ্রাসা করা হলো, এত ছাত্র হাফেজ হলো, এদের তো একটু একসাথে দেখা মৃত্যুর আগে, এটাও কিন্তু একটা আবেগ, কি বলেন, তাই না? এটা হলো সবচেয়ে বড় ব্যাপার। বাবার যখন 5টা সন্তান থাকে, 5টা সন্তান যখন 5 জায়গায়, একটু এখন তো গলা শুকায় যাচ্ছে, ব্যাসটা কমায় যায়। 5টা সন্তান যখন 5 জায়গায় ছড়িয়ে পড়ে, বাবার যখন শরীর খারাপ হয়, বুঝতে পারে যে হয়তো আমি আর বেশি দিন থাকবো না, তখন কিন্তু বাবা সবাইরে বলে একটু আসো, তোমাদেরকে একসাথে দেখি। তো হুজুরের দিলের মধ্যে একটা তামান্না হয়েছে যে সব ছাত্ররা কোথায়, কী অবস্থায়, কে আছে না আছে, একটা দিন সবাইরে নিয়ে একটু দেখা সাক্ষাৎ, একটু আল্লাহর কালামের কথা। এবং আজকে যিনি আমাদের প্রধান মেহমান আছেন, লাখো আলেমদের ওস্তাদ হযরতুল আল্লাহ মাওলানা আব্দুস সবুর সাহেব হুজুর হাফিজাহুল্লাহ তাআলা, সকলে বলছে আমিন। হুজুর যিনি আসতেছেন আব্দুস সবুর সাহেব হুজুর, বগুড়া জামিল মাদ্রাসা, উনি আবার আমাদের হুজুরের হুজুর। মানে আব্দুস সবুর সাহেব হুজুরকে আমি দাদা বলে ডাকি, দাদা হুজুর আমাদের। তো সেই মাহফিলে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। সত্যি এরকম একটা আনন্দ ঘন মুহূর্ত, বহুত পুরাতন ছাত্র ভাইদের সঙ্গে সাক্ষাৎ। আজকের দিনটা আমাদের সবার জন্য একটা অত্যন্ত আনন্দের এবং অত্যন্ত তৃপ্তিদায়ক একটা পরিবেশ, কি বলেন, তাই না? তো আমি হুজুরদের জন্য, আমার ওস্তাদদের জন্য, অত্র মাদ্রাসার জন্য এবং এই মাহফিলের জন্য যারা খাটাখাটনি করেছেন, সময় দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, শ্রম দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, সহযোগিতা করেছেন, আমি সবার জন্য দোয়া করছি আল্লাহ তাআলা সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। সম্মানিত উপস্থিতি, এই মাদ্রাসার মাহফিল এই জীবনের প্রথম হচ্ছে। সর্বপ্রথম তো এই মাদ্রাসা আরম্ভ হয় আমাদের কয়েকজনকে নিয়ে ওইদিকে একটা রুম ভাড়া করে, এরপরে যে এখানে নদীর কিনারে শুরু হলো। আমরা মাথায় করে মাটিও বহন করছি, ছোট ছিলাম। অনেক কষ্টের পরে এখানে আজকে মাদ্রাসার আলহামদুলিল্লাহ এই অবস্থা।
শুকরিয়া, অত্র এলাকার মানুষের প্রচুর সাপোর্ট ছিল বলে আজকে মাদ্রাসা এই পর্যন্ত আসছে, কি বলেন তাই না? এলাকার মানুষদের সহযোগিতা, ভালোবাসা, বুদ্ধি, পরামর্শ ছাড়া এ পর্যন্ত আসেনি। সম্মানিত উপস্থিতি, যেই রব আমাদেরকে আজকের এই প্রোগ্রামে হাজারো মানুষের মাঝখান থেকে যাচাই বাছাই করে কবুল করেছেন, সেই রবের জন্য কালিমাতুশ শুকুর আদায় করার লক্ষ্যে জবান খুলে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। নবী আলাইহিস সালামের জন্য দরুদ ও সালাম কলিজার ভালোবাসা দিয়ে সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি মুহতারাম, আমি লম্বা কথা বলবো না, আমার পরে আমার দাদা হুজুর আসবেন, আসলে সঙ্গে সঙ্গে আমি ছেড়ে দেব। যেহেতু আমরা এখানকারই ছেলে, মানে আমরা তো ঘরের ছেলে, আমরা লম্বা কথা কি বলবো? আমাদের পরে যে মেহমানরা আছেন তারা বলবে লম্বা কথা এবং তাদের কথা আপনারা শুনবেন। তথাপিও হুজুরের আদেশে আমি আপনাদের সামনে সূরাতুল বাকারা এর 273 নম্বর আয়াত শরীফ তেলাওয়াত করেছি। সূরাটার নাম সূরাতুল বাকারা, সকলেই জবান খুলে বলি, সূরাটার নাম সূরাতুল বাকারা, আয়াত নম্বর 273। আয়াত নম্বর কত? আল্লাহ তাআলা বলছেন লিল ফুকারা ইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ, সাদাকাত তাদের জন্য যারা নিজেদেরকে আবদ্ধ রেখেছে আল্লাহর রাস্তায় ইলমে দ্বীন শিক্ষা করতে। সুবহানাল্লাহ বলি। লা ইস্তাতিউনা দরবান ফিল আরদ, তারা তো ইলমে দ্বীন শিক্ষা করতে যেহেতু নিজেদেরকে আবদ্ধ রেখেছে, সে কারণেই তারা পৃথিবীর জমিনে ঘোরাফেরা করে অন্যদের মতো কামাই রোজগার করতে পারে না। কামাই রোজগারও করে না, আবার খাওয়া দাওয়াও ঠিকই করে, আবার দেখা যায় ইলমে দ্বীনও শিক্ষা করে, হাফেজ হয়, আলেম হয়। তো এই হুজুররা আবার এত টাকা পয়সা কোথায় পায়? মসজিদের ইমাম সাহেব যদি একটা মোটর সাইকেল নিয়ে চলে, তো অনেক ক্ষেত্রেই দেখা যায় এলাকার অনেকের কলিজা জ্বলে। হুজুর মানুষ আবার এই মোটর সাইকেল, তাও আবার পালসার, এরকম লোক আছে না নাই? আমার তো একটা সাইকেল কেনারও পয়সাও ছিল না, এখন আল্লাহর হুকুমে একটা কোনো রকম একটা ভাঙ্গাচোরা প্রাইভেট কার নিয়ে চলি। শীত লাগে, সারা দেশ দেশান্তর দৌড়াদৌড়ি করতে শীত, একটা চলনসই গাড়ি লাগে। অনেকে এত হিংসা যে এই হুজুর এই গাড়ি নিয়ে, এই যে আল্লাহ কোরআনে বলছেন ইহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ, এই মাদ্রাসার তুলাবাদেরকে দেখে, ছাত্রদেরকে দেখে, ইলমে দ্বীন অন্বেষণকারীদেরকে দেখে জাহেল মূর্খরা ধারণা করে আগনিয়া মিনাত তাআফফুফ, যেহেতু তারা কারো কাছে কিছু সওয়াল করেনি, চায়নি, না চাওয়ার কারণে এদেরকে মনে করে এরা বোধহয় অনেক ধনী। দেখছেন না বিগত সময়ে আলেমদের নামের তালিকা করছে দুদক থেকে, যে হুজুরদের সম্পদের হিসাব নেওয়া হবে। হুজুররা এত গাড়ি বাড়ি কেমনে করে, আমাদের সম্পদের হিসাব নেবে? সম্মানিত উপস্থিতি, এই মানুষদের চিন্তা চেতনা দেখে আল্লাহ বলছেন জাহেল। আর আমার মাঝে মাঝে এদেরকে বলতে মনে চায় আজহাল। আজহাল মানে সর্বোচ্চ মূর্খ, এর উপরে আর মূর্খ হয় না। আল্লাহ বলছেন ইয়াহসাবুহুমুল জাহিল আগনিয়া মিনাত তাআফফুফ, যেহেতু এরা কিছু চায় না, আর এই কারণে সমাজের মূর্খরা মনে করে এরা বোধহয় অনেক ধনী। আল্লাহ পাক বলছেন তারিফুহুম বিসিমাহুম, আপনি তাদের চিনবেন, চিনার আলামত আছে। আলামত কি? লা ইয়াসআলুনান নাসা ইলহাফা, তারা নাছোড় হয়ে জবরদস্তি করে, মাথায় পিস্তল ঠেকিয়ে, ড্যাগার ধরে, লাঠি দিয়ে, হকি স্টিক দিয়ে পিটিয়ে কখনোই কারো কাছে নাছোড় হয়ে জবরদস্তি করে কোনো সম্পদ জীবনে চায় না। সুবহানাল্লাহ পড়বেন না? কখনোই তারা চায় না। ইলহাফের আরেক অর্থ হলো চায় তো নাই, এদের মধ্যে এমন একটা গোষ্ঠী আছে জীবনে কোনোদিন মুখ দিয়েও বলে না। আমাদের এই যে হযরত মাওলানা আব্দুস সবুর সাহেব হুজুর যে আসতেছেন জামিল মাদ্রাসার, এই জামিল মাদ্রাসার যিনি মুহতামিম সাহেব হুজুর আগে ছিলেন ইউসুফ নিজামী রহমাতুল্লাহি আলাইহি,
হুজুরকে আমরা দেখছি, হুজুর কারো কাছে কিছু চাইতেন না। উনি করতেন কি, উনি ওই সরাসরি কেউ আসলে বলতেন যে এই মাদ্রাসার বিল্ডিংয়ের কাজ হচ্ছে, একটু দোয়া চাই, আপনি একটু দোয়া করিয়েন। রিক্সাওয়ালা আসলেও দোয়া চায়, ফকির আসলেও দোয়া চায়, কোটিপতি আসলেও দোয়া চায়। আল্লাহ তাআলা কেমনে কেমনে করে দিছেন এই এক আল্লাহই জানে। জামিল মাদ্রাসায় গেলে আপনারা দেখবেন বহু বড় বড় ভবন এভাবে হয়েছে। সম্মানিত উপস্থিতি, তো এখানে আল্লাহ তাআলা মাদ্রাসার বিষয়ে আলোচনা করেছেন। লোকটাকে আমি খুব ভালো করেই চিনি। লোকটা মাঝে মাঝে আমাকে দেখলে সালাম কালাম দিত। মাস 6 হলো আর কোনো সাক্ষাৎ নাই। হঠাৎ একদিন ফজরের পরে চা খেতে বসলে লোকটা এসে সালাম ওই দিন আর দিল না। দোকান থেকে একটা সিগারেট নিল, 1 কাপ চা নিল, ডান হাতে সিগারেট, বাম হাতে চায়ের কাপ, ডান পা বাম পায়ের উপরে তুলে এরকম ঝাঁকাচ্ছে, একবার সিগারেটে টান দিচ্ছে, একবার চায়ের কাপে চুমুক দিচ্ছে। হুজুরও দেখে না, মুজুরও দেখে না, হাজিও দেখে না, গাজিও দেখে না, দাড়ি পাকা দাড়ি কাঁচা কিছুই দেখে না। এরকম কিছু বেহায়া ভদ্রলোক আছে না নেই? পরিবেশ জ্ঞান বলতে কিছু নেই। হামচুনি মান্ডাঙ্গারে নিস্ত। আমি দেখলাম যে আসলে পরিবেশে আমার আর চা খাওয়া চলে না, তাড়াতাড়ি উঠতে চাচ্ছে। এমন সময় লোকটা বলল, হুজুর অনেকদিন পরে তো দেখা, আপনার সাথে তো আর আলাপ হয় না। আল্লাহর রহমতে আমি এই কোরআন শরীফ স্টাডি করা শুরু করেছি। আমি চমকে উঠলাম, এই লোকটা তো আউযুবিল্লাহ জানে না, কোরআন স্টাডি কেমনে করলো। হুজুর 3-4 বার পুরা 30 পারা কোরআন খতম দিছে, দোয়া করবেন হুজুর। তা আমি বললাম, কিভাবে খতম দিলেন? বলে, কেন বাংলা তরজমা দেখে দেখে খতম দিয়েছি। বললাম, আপনি কি পুরা 30 পারা কোরআন সব বুঝেছেন? বলে, এটা কোনো ব্যাপার হলো হুজুর, বাংলা দিয়ে তো সব লেখাই আছে, এটা একদম পানির মতো সহজ, সব বাংলা। আমি আমার মোবাইলের সফটওয়্যার থেকে বাংলা তরজমা বের করে বললাম, 30 পারা দূরের কথা, 1 নম্বর পারা থেকে একটি আয়াত বাংলা দিয়ে আমাকে একটু বুঝিয়ে দিবেন। আয়াতটা হলো, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, লা তাকুলু রাইনা, তোমরা রাইনা বলো না। রাইনা এটা হলো হিব্রু ভাষা। কোরআনের মধ্যে কিছু সুরিয়ানি শব্দ আছে, কিছু হিব্রু শব্দ আছে। রাইনা শব্দটা হলো হিব্রু। এ রাইনা এর বাংলা তর্জমা রাইনাই লেখা আছে। সুবহানাল্লাহ পড়বেন না? রাইনা এর বাংলা তর্জমা কি লেখা আছে? আমার কথা খেয়াল করতেছেন না মনে হয়। আমার কথা বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? রাইনা বলেন, কি বললাম? এর বাংলা অর্থ রাইনা, একই। তো ভদ্রলোককে বললাম, ভাই এ রাইনা বলতে আল্লাহ পাক কি বুঝাইছেন, একটু আমাকে বুঝিয়ে দেন। তো উনি একটু চোখ টোক পাকিয়ে উপর দিকে নিচ দিকে তাকিয়ে বিরক্তি ভরে বললেন, হুজুর কোরআনের হাজার হাজার শব্দ এত কি মনে থাকে? আপনি এখন আমার ইন্টারভিউ নেওয়া শুরু করছেন। তবে শোনেন হুজুর, আমি কোরআন পড়ে যা বুঝতে পারছি, আপনারা এই যে মাদ্রাসায় পড়েন, আর এই যে মাদ্রাসা একটু একটু পরে মাদ্রাসা বানাইছেন, ব্যাঙের ছাতার মতো যে গজিয়ে উঠছে, এ কোরআনের মধ্যে মাদ্রাসা বলতে কোনো শব্দ নেই, মাদ্রাসা শব্দে কোনো আয়াতও নেই। সুতরাং এই কোরআনে তো নাই, নবীর জামানায়ও ছিল না, নবীও নিজে কোনোদিন মাদ্রাসা বানাননি। আপনারা মাদ্রাসা বানাচ্ছেন, এগুলো আপনাদের একটা পেট পূজার মাধ্যম। আমি বললাম, হ্যাঁ কথা সত্য, কোরআনে মাদ্রাসা বলতে কোনো আয়াত নেই, মাদ্রাসা শব্দে। এই তো হুজুর, আপনিও তো তাহলে জানেন কিছুটা, তাহলে আপনারা কেন এই মাদ্রাসা করে জীবনটা দিয়ে দিচ্ছেন হুজুর? তো বললাম যে ভাইজান, মাদ্রাসা শব্দ না থাকলে কি হবে? মাদ্রাসার আলোচনা কোরআনে আছে। কোথায় আছে? সূরাতুল বাকারা 273 নম্বর আয়াতে, যেটার তরজমা এখন আপনাদের শোনালাম।
আবার বলেন, সূরাতুল বাকারা আয়াত নম্বর কত? 273। তো লোকটা এই তর্জমা দেখে বলল, অসম্ভব ব্যাপার, মাদ্রাসার আলোচনা এগুলি আমি বুঝি না, আমি বুঝি মাদ্রাসার শব্দ থাকতে হবে কোরআনে। তো বললাম, ভাইজান আপনি খাওয়া দাওয়া কয়বার করেন? বলে 3 বার। ধরেন সকালে একবার রুটি খাই, দুপুরে মোটামুটি একটু ভাত খাই, আর রাত্রে রুটি ভাত যা মন চায় খাই। তো আমি বললাম, এই যে রুটি আর ভাত যে খাচ্ছেন, কোরআনের কোন আয়াতে লেখা আছে রুটি আর ভাত? কাকে যাইতে বলে দেখেন তো, যান। কোরআনে আছে, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ পবিত্র হালাল খাবার খাইতে বলছেন, কিন্তু রুটি ভাত কি খাবেন না খাবেন এগুলা আমার নবীজি হাদিসের মধ্যে ব্যাখ্যা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বল। তো লোকটাকে বললাম, যদি আপনি রুটি আর ভাত এই 2 শব্দ যদি কোরআন থেকে বের করতে না পারেন, তাহলে কিন্তু আপনার ভাত রুটি খাওয়া বন্ধ। তখন বলতেছে, হুজুর আপনাদের যে কি বলবো হুজুর, এই কোরআনের যত আয়াত আছে, কিছু আয়াত বিশ্বাস করা যায়, কিন্তু অনেক আয়াতের মধ্যে ভেজাল আছে। আপনারা যারা এখানে বসা আছেন, আপনাদের নাউজুবিল্লাহর মধ্যেও ভেজাল আছে। নাকি চিন্তা করতেছেন এই মাদ্রাসারই ছাত্র, কি জানি কি কয়, বাবা তোর ক তুই কয়ে তুই নেমে যা, বিষয়টা কি এরকম? তাহলে একটু কোরআনের পক্ষে জবান খুলে আওয়াজ করে বলে দেন, কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? হতে পারে? আমার তো মেজাজ 100 হয়ে গেল। বললাম, কি ভেজাল দেখলেন? বলে, হুজুরে কোরআন আল্লাহ তাআলা নবীজির উপরে নাজিল করছেন, আপনারা বলেন জিবরাইলের মাধ্যমে। এটাই তো সহি কথা, কি বলেন তাই না? আল্লাহর পক্ষ থেকে নবী পর্যন্ত কোরআন আসছে কার মাধ্যমে? জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। সুদীর্ঘ 23 বছরে 1 আয়াত 2 আয়াত 1 সূরা 2 সূরা, ধীরে ধীরে 23 বছরে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম এসে নবীজিকে দিয়ে গেছেন। নবীজির কাছ থেকে ধীরে ধীরে আমরা পাইছি। তো লোকটা বলে, হুজুর আল্লাহ তাআলা এই কোরআন নবীজিকে সরাসরি দিয়েছেন। তো আমি বললাম, না, জিবরাইলের মাধ্যমে দিয়েছে। আপনারা বলেন কার মাধ্যমে? লোকটা বলছে, হুজুর জিবরাইলের মাধ্যমে দিয়েছে। এখন আমার জানার বিষয় হলো, এই কোরআন আল্লাহ তাআলা নবীজিকে সরাসরি দিতে সক্ষম নাকি অক্ষম? আমি যদি বলি অক্ষম, আমার ঈমান থাকবে? আপনারা যারা আল্লাহর বান্দা বসা আছেন, একটু আওয়াজ করে বলে দেন, আমাদের রবের কোনো অক্ষমতা আছে? তো লোকটা মুস্কি মুস্কি হাসে আর বলে, হুজুর আল্লাহ তাহলে সরাসরি কোরআন দিতে সক্ষম? আমি বললাম, হ্যাঁ 100 বার সক্ষম, অসংখ্যবার সক্ষম। বলে, দেখেন, যেহেতু আল্লাহ তাআলা তার নবী আর আল্লাহর মাঝে জিবরাইলকে সেট করছেন, এতে করে বোঝা যায় আল্লাহরও কিছু দুর্বলতা আছে। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু এই যে প্রশ্নটা করলো, এর জবাব কি আপনাদের জানা আছে? আল্লাহ যদি সরাসরি কোরআন দিতে সক্ষম হবেন, তো মাঝখানে জিবরাইল কেন? আমি এই 2টি কথাই আপনাদের সামনে বলবো। একটি হলো, আল্লাহ এবং নবীর মাঝে আল্লাহ জিবরাইলকে সেট করেছেন কেন? যদি সরাসরি কোরআন দিতে সক্ষম হন। আর 1 নম্বর কথা হলো, মাদ্রাসার অস্তিত্ব কোরআনে আছে কিনা, নবীজির সময়ও মাদ্রাসা ছিল কিনা। এতটুকু বলে আমার দাদা হুজুর হযরতুল আল্লাহ মাওলানা আব্দুস সবুর সাহেব হুজুর, উনি আসলে আমি ছেড়ে দেব ইনশাআল্লাহ। আমার বক্তব্যের পয়েন্ট আমি আউট করলাম, এখন এটা আমি একটু ভেঙে চুরে আপনাদের সামনে বলবো। প্রথম কথা, কোরআনে মাদ্রাসার আলোচনা নাই নাস্তিক বলে, কিন্তু আমরা জানলাম সূরাতুল বাকারার 273 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মাদ্রাসা সংক্রান্ত আলোচনা করেছেন। এটা আপনারা যদি মনে রাখেন, রাস্তাঘাটে মোকাবেলা করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। দ্বিতীয় কথা হলো, আমার নবীজি নিজে 2টি মাদ্রাসা পৃথিবীতে কায়েম করে গেছেন। সকলে একটু জবান খুলে কি বলা যাবে কয় মাদ্রাসা? 1 মাদ্রাসা মক্কায় আর 1 মাদ্রাসা মদিনায়। মক্কার মাদ্রাসার নাম দারুল আরকাম, মদিনার মাদ্রাসার নাম আসহাবে সুফা। মক্কার মাদ্রাসার নাম দারুল আরকাম, মদিনার মাদ্রাসার নাম আসহাবে সুফা। হাজী সাহেব এখানে কেউ আছেন নাকি? হজ করছেন? একজন দেখতেছি। আমি আর হুজুর একসাথে করছি 15 সালে, আলহামদুলিল্লাহ। আমরা 2 ছাত্র ওস্তাদ একসাথে, প্লেনে পাশাপাশি সিট।
একসাথে এক কাফেলায়। তো দেখেন হাজী সাহেবরা, আপনাদের অন্তর চক্ষে ভাসতেছে, দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহারের পাশে চতুষ্কোণ বিশিষ্ট 1-1.5 ফিট উঁচু ঘিরা দেওয়া একটা জায়গা আছে, যেখানে হাজী সাহেবরা একটু বরকত নিতে চায়। ওই জায়গাটার নামই হলো আসহাবে সুফফা। নবীজির সেই রেখে দেওয়া মাদ্রাসা আজও আছে। ওই মাদ্রাসার এক শাখা আমাদের ভারতবর্ষের দারুল উলুম দেওবন্দ, ওই মাদ্রাসার একটা শাখা আমাদের বাংলাদেশের হাটহাজারী, ওই মাদ্রাসার হাজার হাজার শাখা, তার মধ্যে একটা শাখা হলো আজকের এই দারুল উলুম হুগলবাড়িয়া। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে যারা বলে মাদ্রাসার অস্তিত্ব কোরআনে নাই, হাদিসে নাই, এরা মূলত মুসলমান না, এরা মুসলমানকে ডুবাতে চায়। এরা মাদ্রাসার বিরুদ্ধে, এরা কোরআনের বিরুদ্ধে, এরা হাদিসের বিরুদ্ধে, এরা আল্লাহ রসুলের বিরুদ্ধে। এদের কথায় কান দিয়ে ইসলাম থেকে দূরে সরা যাবে না আমার ভাইরা। তাহলে আমরা কোরআন এবং হাদিস থেকে জানলাম মাদ্রাসার অস্তিত্ব কোরআনে আছে, হাদিসে আছে। একটু জোরে সরে কি বলা যাবে? আলহামদুলিল্লাহ। এবার দেখা যাক নবীজি যেই মাদ্রাসা কায়েম করেছেন সেই মাদ্রাসার ছাত্র সংখ্যা কত ছিল, ছাত্রদের হালাত কি ছিল, কিভাবে তারা ইলম অর্জন করতেন। কি বলেন? বোঝার দরকার আছে না? বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফের লিডাররা মক্কা থেকে বহিষ্কার করে দিচ্ছেন, বিতাড়িত করে দিচ্ছেন। বলেন তো আল্লাহর নবীজির কোনো দোষ আছে? আওয়াজ করে নবীর উম্মত যারা আছে বলুন তো, আমাদের নবীর চাইতে কোনো ভালো মানুষ এই দুনিয়াতে আর ছিল? বর্তমানে আছে, কিয়ামত পর্যন্ত আসবে। তারপরেও নবীজিকে মক্কা থেকে নেতারা তাড়িয়ে দেওয়ার কারণ হলো ওই নেতারা জানে যদি মুহাম্মদ থাকে আমাদের নেতাগিরি এক সময় থাকবে না। এই জন্য আল্লাহর রসুলকে মক্কা থেকে তাড়িয়ে দিচ্ছে। আল্লাহর হাবিব তিনার 1 নাম্বার সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে করে রাতে বের হয়ে গেলেন। আবু বকর, বাইতুল্লাহ একটু যেতে হবে, জীবনে আর কোনোদিন বাইতুল্লাহর সাক্ষাৎ পাই কি না পাই। আবু বকরের মাতৃভূমি ত্যাগ করতে হচ্ছে, চলো। আল্লাহর নবী কাবা শরীফটাকে একদম বুকের সঙ্গে জড়িয়ে ডুকরে ডুকরে শিশু বাচ্চার মতো কান্না শুরু করলেন। কাঁদতে কাঁদতে বললেন, কাবা, আমি জীবনে তোকে আর কোনোদিন স্পর্শ করতে পারবো কিনা জানি না। কাবা, এটাই বুঝি তোর সঙ্গে আমার শেষ সাক্ষাৎ, আর বুঝি তোর সঙ্গে আমার কোনোদিন সাক্ষাৎ হবে না। কাবারে, তোকে ছেড়ে চলে যাচ্ছি, বিদায় রে কাবা, বিদায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনিও চোখের পানি ছেড়ে বলছেন, নবীজি দয়া করে আসতে হবে, কাফেররা চতুর্দিকে আমাদেরকে খোঁজাখুঁজি আরম্ভ করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে আগাচ্ছেন, আর বারবার পিছন ফিরে ফিরে কাবার দিকে তাকাচ্ছেন, চোখের পানি মুছতেছেন। এমন করতে করতে আল্লাহর নবী যখন মদিনা শরীফে পৌঁছে গেলেন, পর্যায়ক্রমে মক্কা থেকে সাহাবায়ে কেরাম 1-2 করে মদিনায় পাড়ি জমাচ্ছেন। এই দিক দিয়ে কাফের লিডার যারা, তারা মুসলমানদের উপরে আক্রমণ শুরু করলো। মুসলমান সাহাবীদের কারো ছিল খেজুরের বাগান, সেইটাকে তারা কপ করে নিল, দখল করে নিল। কারো ছিল আঙ্গুরের বাগান, কারো ছিল ফসলের জমি, সেগুলিও তারা নিয়ে নিল। কারো আবার বাড়ি ঘরের উপরে আক্রমণ করলো। একটি পর্যায়ে এই সাহাবায়ে কেরাম ঘর বাড়ি বাগান সহায় সম্পত্তি জমি জমা টাকা পয়সা স্ত্রী সন্তান সন্ততি সব ফেলে রেখে এক কাপড়ে মক্কা থেকে মদিনায় চলে যায়। কয় কাপড়? সকলে বললে খুশি হব। কয় কাপড়? বলবেন হুজুর এটা কি সম্ভব? সহিহ বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে। এইদিকে তাকান। এইভাবেই
রেওয়ায়াত আসছে এই গলার মধ্যে একটা চাদর অথবা এক টুকরা কম্বল দিয়ে প্যাঁচ মারছে, মেরে এইখানে একটা গিরা দিয়েছে, গিরা বুঝেন তো, গিরা দিয়েছে, সামনে ফাঁড়া সেলাইবিহীন, যেহেতু চাদর, কাপড় চোপড়ও দেয়নি মক্কার নেতারা, কাপড় দেয়নি, স্ত্রীকে যেতে দেয়নি, সন্তানকে যেতে দেয়নি, এক কাপড়ে বেরিয়েছে, বাম হাত আর ডান হাত দিয়ে এই ফাঁড়া জায়গাটা চেপে ধরেছে, নিচের দিকে তাকিয়ে চলেছে। চেপে ধরার কারণ হলো যদি বাতাসে উড়ে যায় লজ্জাস্থান দেখা যাবে। মদিনায় যখন গিয়েছে আল্লাহর নবীর সামনে মাথা নত করে টপ টপ করে চোখের পানি ছেড়ে দিয়েছে। নবীজি তাদের দিকে তাকিয়ে স্তব্ধ থাকতে পারলেন না, নবীজির চোখেও পানি জমে গেছে। আল্লাহর নবীর কান্না দেখে সাহাবায়ে কেরাম চতুর্দিক থেকে ঘিরে ধরেছে, ব্যাপার কি, এদেরকে দেখে নবীজি কান্না করছেন কেন? নবী আমার কাঁদতে কাঁদতে বলছেন, ও সাহাবারা, তোমরা জানো না এই যে এই লোক মক্কায় সে বিশাল ধনী ছিল, তার খেজুরের বাগান ছিল, কোরআনের জন্য সে আজকে এক কাপড়ে তোমাদের সামনে, এর ছিল আঙ্গুরের বাগান, কোরআনের জন্য তোমাদের সামনে আজকে দাঁড়িয়েছে এক কাপড়ে, এর ছিল ফসলের জমি, নেতারা সব নিয়ে নিয়েছে, শুধুমাত্র কোরআনের জন্য, ইলমে দ্বীন শিক্ষার জন্য তোমাদের সামনে এভাবে এসে দাঁড়িয়েছে। ও সাহাবারা, এদের সঙ্গে কেউ খারাপ আচরণ করিও না। অন্য হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী বলেন, এ আসহাবে সুফফা তথা আমার মাদ্রাসার ছাত্রদের সঙ্গে যদি কেউ খারাপ আচরণ করে, সে যেন আমি নবীর সঙ্গে খারাপ আচরণ করলো, আর আমার মাদ্রাসার ছাত্রদের সঙ্গে কেউ যদি ভালো আচরণ করে, আমি রাসূল বলছি সে যেন আমি নবীর সঙ্গে ভালো আচরণ করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর এক প্রান্তে ইনাদেরকে থাকতে দিলেন এবং ইলমে দ্বীন শিক্ষার ব্যবস্থা করে দিলেন। এটাই হলো নবীর মাদ্রাসা। সুবহানাল্লাহ পড়েন। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই মদিনার ধনী সাহাবারা, এদের দিকে তোমরা একটু খেয়াল রাখবা, তোমাদের যাকাত ফিতরা মান্নতের পয়সা হলে এদেরকে দিয়ে দিবে, এরা খাইতে পারবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় অনেক ধনীরা তাদের গাছের উত্তম খেজুরগুলো মদিনার মার্কেটে বিক্রি করে দিতেন, আর শুকনো শুকনো খেজুরগুলো ওই মাদ্রাসার ছাত্রদের সামনে মসজিদে নববীর বারান্দার সঙ্গে লটকিয়ে দিতেন। ছাত্ররা পড়াশোনা করতে করতে যখন ক্ষুধার্ত হতো, ওই শুকনো একটা খেজুর নিয়ে চোখের সামনে এরকম করে ধরে নিয়ে চোখের পানি ছেড়ে দিত, আসমানের দিকে তাকিয়ে বলতো, আল্লাহ, আমার খেজুরের বাগানে কত দামি দামি উন্নত খেজুর খেয়েছি, আজকে শুকনো খেজুর তো গলা দিয়ে নামে না, চাবাতে পারি না। এই মাদ্রাসার ছাত্রদের চোখের পানি আল্লাহ সহ্য করতে পারলেন না, সঙ্গে সঙ্গে নাজিল করে দিলেন, ওয়া তুনফিকু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীজি গো, তাদের সম্পদ থেকে তারা যে কি দান করে আমি আল্লাহ খুব ভালোভাবে জানি। দান যদি কেউ করে, গোপনে করুক প্রকাশ্যে করুক, একটু জবান খুলে বলেন, কেউ না জানলে কে জানে? আওয়াজ করে বলুন তো, হৃদয়ের যেই মনের মণিকোঠার মধ্যে যেই ভাবনা, যেই চিন্তা, কেউ না জানলে কে জানে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথাগুলো শুনিয়ে দিলেন, অনেকেই তখন লজ্জিত হলেন। আল্লাহর হাবিব দিনের দিনে না খেয়ে থাকে, নবী তাদের দিলে তারা খায়, কেউ কেউ দিলে তারা খায়, কিন্তু মাদ্রাসা থেকে এক কদম বের হয় না ইলমে দ্বীন শিক্ষার কারণে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা একটু আগে জানতে পারলাম, লিল ফুকারা ইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ লা ইয়াস্তাতিউনা দারবান ফিল আরদ
তারা ইলমে দ্বীন শিক্ষার জন্য আল্লাহর রাস্তায় নিজেদেরকে নিয়োজিত রেখেছে। অন্য 10টা মানুষের মতো পৃথিবীতে ঘোরাফেরা করে তারা কিন্তু কোনো অর্জন কামাই করতে পারে না। দিনী ভাইরা আমার, সারা দেশের যত কওমি মাদ্রাসা আছে, বলা চলে লাখের মধ্যে 2-1টা বাদে সব কওমি মাদ্রাসার প্রায় একই রেজাল্ট আপনি দেখতে পাবেন। বাহির থেকে যতই বিল্ডিং দেখেন, হুজুরদের জামা কাপড় যতই চকচকা দেখেন, কিন্তু মাদ্রাসার খবর যখন নিবেন তখন দেখবেন হয়তো খালি একটু পাতলা ডাল দিয়েছে, ভাত খাইতে বসে গেছে। একবেলায় হয়তো চাউল নাই, মাদ্রাসার মুতামিম সাহেব মোনাজাত দিয়ে আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহ গো এতগুলো বাচ্চা রাত্রেবেলা কি খাবে আমি জানি না, তুমি ব্যবস্থা করে দাও। এইভাবে দ্বীনি ইলম শিক্ষা করে তারা আজকে পর্যন্ত এসেছে। এই আসহাবে সুফফা যারা ছিল, তারা তো না খেয়ে থাকতে থাকতে এমন অবস্থা হতো, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবীর পিছনে তিনারা নামাজ পড়তে দাঁড়াতেন, কিন্তু নামাজ পড়তে দাঁড়ালে কি হবে, ক্ষুধার তাড়নায় মাঝে মধ্যে জ্ঞান হারিয়ে পিছন থেকে পড়ে যেত। এত কষ্ট করতেন। সেই আসহাবে সুফফাদের মধ্যে সর্বনিম্ন ছাত্র থাকতো অল টাইম 70 জন। কতজন? উর্দে 100, 150, 300। তিরমিজির এক রাওয়ায়াতের মধ্যে আসছে 400 পর্যন্ত ছাত্র সেখানে আপ ডাউন করত। বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন এলাকা থেকে ছাত্ররা আসতো। 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস ইলম শিক্ষা করে আবার তার এলাকার মধ্যে চলে যেত, আপ ডাউন হতো। কিন্তু 70 জন সব সময় থাকতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 70 জন ছাত্রদের মধ্যে 1 নাম্বার ছাত্র ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি এমন ইস্তেকামাতের সাথে, এমন মজবুতির সাথে জমে থাকতেন, এক টাইমের জন্য তিনি ওখান থেকে নড়তেন না। অন্যরা যাও একটু 19-20 হলেও বাইরে গেলেও উনি কিন্তু কোনো সময় নড়তেন না। একদিন ক্ষুধার তাড়নায় আবু হুরায়রা মসজিদের বারান্দা ছটফট করছেন, আর দুষ্টু ছেলেরা এসে বলে, রে আবু হুরায়রা, বুঝতে পেরেছি তোমার বুঝি মির্গি রোগ হয়েছে। আবু হুরায়রা চোখের পানি ছেড়ে বলেন, আমার যে কি হয়েছে তোদেরকে বললেও তোরা বুঝবি না। লা ইয়াসালুনান নাসা ইলহাফা। আগে বলেছি ইলহাফের এক অর্থ হলো মুখ দিয়ে কোনোদিন তারা চায় না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাচ্চারা, আমার যে কি হয়েছে তোরা বুঝবি না, তোরা চলে যা। দেখতে দেখতে জোহরের নামাজের আজান হলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম মসজিদের মধ্যে প্রবেশ করতেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতের জায়গায় দাঁড়িয়ে গেলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনিও আল্লাহর হাবিবের পিছে কষ্ট করে জামাতের সঙ্গে নামাজ পড়লেন। এত ক্ষুধা তারপরেও কিন্তু নামাজ ছাড়েনি। সুবহানাল্লাহ। এত কষ্ট, এত মাথা ঘোরাচ্ছে, উঠতে পারতেছে না, পেটের মধ্যে হাতটা দিয়ে শক্ত করে কোনো রকম দাঁড়িয়ে তারপরে আল্লাহর নবীর পিছনে গিয়ে নামাজ পড়লেন। নামাজটা কমপ্লিট করে চিন্তা করলেন, আমি এখন কি করব, ক্ষুধার তাড়না তো সহ্য করতে পারছি না। কাউকে যে বলবো খাবার দাও, এটাও আমার দ্বারা মুখে উল্লেখ করা সম্ভব না। মনের মধ্যে একটা বুদ্ধি করলেন, আমি বাহিরের দিকে চলে যাই, দরজার কাছে আমি একটু কোরআন তেলাওয়াত করতে থাকবো। নবীজির সাহাবায়ে কেরাম আসবে, আমার কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে তারা বুঝতে পারবে আমার পেটের মধ্যে চরম ক্ষুধা। সঙ্গে করে হয়তো আমাকে নিয়ে বাড়িতে গিয়ে খাবার খাওয়াবে। এটা আমি করতে থাকলে হয়তো খাবার পাবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবার তিনি চলে গেলেন মসজিদে নববীর দরজায়। গিয়ে তাকিয়ে দেখলেন আল্লাহর নবী 1 নাম্বার সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বের হয়ে আসতেছেন।
হযরত আবু হুরায়রা তখনই কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তেলাওয়াত শুনে একটু মুস্কি হাসি দিয়ে পাশ কাটিয়ে বের হয়ে চলে গেলেন, কিন্তু কিছুই বললেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মনের মধ্যে একটু চিন্তায় পড়ে গেলেন, আবু বকরের মতো মানুষ বুঝলেন না আমার কোরআন তেলাওয়াত দেখে, এখন আমি কি করব? লক্ষ্য করে দেখলেন আসতেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে দেখে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আবার কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করলেন। তেলাওয়াত চলমান অবস্থা আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনিও পাশ কাটিয়ে চলে গেলেন, কিছুই বললেন না। একটি সময় খেয়াল করলেন আল্লাহর নবী এখনই নামাজ কমপ্লিট করে বের হবেন, আমি আল্লাহর নবীর সামনে তেলাওয়াত করলে আবু বকর না বুঝলে কি হবে, ওমর না বুঝলে কি হবে, নবীজি নিশ্চয়ই বুঝতে পারবেন। আল্লাহর নবী নামাজ কমপ্লিট করে যখন ফিরে দাঁড়ালেন, আবু হুরায়রা চিন্তা করলেন এখনই তেলাওয়াতটা শুরু করি। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বললেন, রে আবু হুরায়রা, কোরআন তেলাওয়াত করতে হবে না, বুঝতে পেরেছি তোমার মনে হয় পেটের মধ্যে চরম ক্ষুধা লেগেছে। আবু বকর বুঝেননি, হযরত ওমর বুঝেননি, নবী আমার বুঝতে পারে এক কদম দুই কদম করে এগিয়ে এসে দেখলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর চোখ দিয়ে পানি ঝরছে। নবী আমার শিশু বাচ্চার মতো চোখের পানি মুছে দিয়ে বললেন, আয় দেখি তোর জন্য কোনো ব্যবস্থা করতে পারি কিনা। রহমাতুল লিল আলামিন আমার আপনার নবীজি, তার উপরে আর কোনো নবী নেই। কথা বলেন না কেন? কাল হাসরের ময়দানে তিনি একমাত্র উম্মতের কান্ডারি হয়ে একবার পুলসিরাতের গোড়ায়, একবার জাহান্নামের গোড়ায় এরকম করে বারবার দৌড়াতে থাকবেন, উম্মতের জন্য পাগল হয়ে যাবেন। সেই দিন কোনো নেতার কোনো খাওয়া থাকবে না, একমাত্র আমার আপনার নবী ছাড়া। সেই দিন তিনি শাফাআতের অধিকার পাবেন একমাত্র রব ছাড়া, আর সেখানে কারো কথা বলার কোনো সুযোগ থাকবে না। মালিকি ইয়াউমিদ্দিন, একটু জবান খুলে বলে দেন একমাত্র বিচার দিনের মালিককে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কি হাতটা ধরে নিয়ে নবীজির হুজরা শরীফের পাশেই দাঁড় করিয়ে বললেন, আবু হুরায়রা একটু দাঁড়াও দেখি, ঘরের পরিবেশটা আগে বুঝে নি। আল্লাহর হাবিব যদিও নবী, তারপরও নবী পরিবারের জন্য পর্দা আছে, কথা বলানো আছে না নাই? কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে এখন ফেসবুক ইউটিউবে অনেকে আবার পর্দা নিয়ে উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে, বলে মহিলাদের পর্দা খালি শরীর ঢাকলেই হবে, মুখ ঢাকার দরকার নেই। নাউজুবিল্লাহ পড়বেন না? এটাই বলে পর্দা, নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে একটা আয়াতের শুধু তর্জমা শোনাই, দেখেন এটাই যদি পর্দা হবে তাহলে আসল পর্দা কোনটা? ইন্টারনেটের যুগ এসে আমাদেরকে যেভাবে ধোঁকা দেওয়া শুরু করেছে নাস্তিক আর ইহুদিরা, মুসলমান এখন ওইটাকে দিন মনে করে আসল দিন থেকে দূরে সরে গেছে। দেখেন সূরার নাম সূরা নূর, সকলে বলেন নাম কি? সকলে বলেন, সকলে বলেন নাম কি? নূর মানে আলো। জোরে বলেন নূর মানে কি? এই সূরা নূরের 31 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আমি 1-2 মিনিটে শুধু তর্জমা বলবো, কারণ এটা আমার আলোচ্য বিষয় না। পয়েন্ট আসলো তাই আমি বলতে বাধ্য হচ্ছি, আর বলার দ্বারা এটা কিন্তু উপকারে আসবে। আজকে মা বোনেরা আছে তো নাকি বলেন? আছে না নাই? আমার মা বোনদেরও অনেক উপকার হবে বলে আমি বলছি। আমার মা বোনেরাও ভালো করে শোনেন, আমি শুধু তর্জমা করব, খেয়াল করে। বিসমিল্লাহ। وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ, নবীজি গো আপনি মুমিনা নারীদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টি সমূহের সংযত করে। ওয়াহফাজনা ফুরুজাহুন্না, তারা যেন তাদের লজ্জাস্থান সমূহের সংরক্ষণ করে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, তারা যেন তাদের সৌন্দর্যকে প্রদর্শন না করে। ইল্লা মা যাহরা মিনহা, তবে হ্যাঁ তা সৌন্দর্য প্রদর্শন করতে পারবে। কতটুকু প্রদর্শন করতে পারবে? ওয়ালিয়াদরিবনা বিখুমরিহিন্না আলা জুয়ুবিহিন্না, তাদের যেই আপনার
দুই হাতের কবজি, দুই পায়ের টাকনু আর এই মুখমণ্ডল ছাড়া তারা সব কিছুই প্রদর্শন করতে পারবে। ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, আর তারা ওড়না দিয়ে তাদের বুক আর ঘাড়কে পেঁচিয়ে রাখবে। এখন যারা দলিল দিচ্ছে, এতটুকু বলে দলিল দিচ্ছে, অথচ এই আয়াতটা প্রায় পৌনে 1 পৃষ্ঠা ব্যাপী। এই মুখ, এই হাত, এই পা কাকে দেখাতে পারবে, কাকে দেখাতে পারবে না, আল্লাহ এর পরে সব বলে দিয়েছেন। কিন্তু চোরের ঘরের চোর কোরআনকে ভাগ ভাগ করে সামান্য একটু আমাদের সামনে উপস্থাপন করে আমাদের ঈমান নিয়ে সিনেমিনি খেলছে। আচ্ছা দেখেন, এই মুখ, হাত আর পা, এই 3টা অঙ্গ কার সামনে প্রকাশ করতে পারবে আর কার সামনে প্রকাশ করতে পারবে না? আল্লাহ বলছেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তারা তাদের সৌন্দর্য প্রকাশ করতে পারবে না ইল্লা মা যাহারা মিনহা, তবে আর সৌন্দর্য সমূহ থেকে যতটুকু প্রকাশ করতে পারবে হাত পা আর হলো মুখ। কাদের কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লা লিবুলাতিহিন্না, তারা তাদের স্বামীর নিকটে প্রকাশ করতে পারবে মুখ, হাত আর পা। আও আবাইহিন্না, তাদের বাবাদের কাছে। আও আবাই বুউলাতিহিন্না, শ্বশুরের কাছে। আও আবনাইহিন্না, সন্তানের কাছে। আও আবনাই বুউলাতিহিন্না, স্বামীর সন্তানের কাছে। অর্থাৎ স্বামীর যদি 2 স্ত্রী থাকে, আরেক স্ত্রীরও তো সন্তান থাকবে। কি কথা বলেন না কেন? স্বামীর সন্তানদের কাছে। আও ইখওয়ানিহিন্না, আপন ভাতিজার সঙ্গে। আও বানি ইখওয়ানিহিন্না, আপন ভাগিনার সঙ্গে, অর্থাৎ বোনের সন্তান, আপন বোনের সন্তান, আপন ভাইয়ের সন্তান। আও বানি আখওয়াতিহিন্না, হ্যাঁ, আও বানি ইখওয়ানিহিন্না, আও ইখওয়ানিহিন্না, আপন ভাইয়ের সঙ্গেও সে হাত মুখ দেখাতে পারবে। এরপরে আও বানি ইখওয়ানিহিন্না, আপন ভাতিজাকে সে দেখাতে পারবে। আও বানি আখওয়াতিহিন্না, আপন ভাগিনার সঙ্গেও দেখা দিতে পারবে। আও নিসাইহিন্না, অথবা এমন নারী যে নারীদের সঙ্গে ওই নারীরা সব সময় চলাফেরা করে, তাদের সামনে মুখও দেখায়, এমন নারী। আর পর্দানিশী নারীর সামনে তারা মুখ খুলতে পারবে। কিন্তু পর্দানিশী নারী কোনো বেপর্দা নারীর সামনেও মুখ খুলতে পারবে না। সুবহানাল্লাহ পড়বেন না? এটা আমার কথা না, আল্লাহর কথা। আরে মহিলাদের পর পুরুষের সামনে মুখ দেখানো তো দূরের কথা, কোন বেপর্দা মহিলার কাছেও পর্দানিশী মহিলা মুখ খুলতে পারবে না। এটা আমার কথা না, আল্লাহর কথা। আর ফেসবুক, ইন্টারনেটে আমাদেরকে শিখাচ্ছে এই মুখ, হাত আর পা বের করে রাখলে কোনো অসুবিধা নেই। আসলে এদের চরিত্রে ভেজাল আছে। যারাই বুদ্ধি দিচ্ছে, কুবুদ্ধি দিচ্ছে, এদের চরিত্রে যদি ঝামেলা না থাকে তো কোরআনকে তারা গোপন করে কেন? যুবকেরা কথা বলেন না কেন? ঠিক কিনা? উদ্দেশ্য কি? সম্মানিত ভাইরা আমার, আও মা মালাকাত আইমানুহুন্না, খেয়াল করুন, আপন দাসী যদি থাকে সে দাসীর সঙ্গেও সাক্ষাৎ করতে পারবে। আবিত্তাবিঈনা গায়রি উলিল ইরবাতি মিনার রিজাল, এমন দাস যাদের মধ্যে যৌন কামনা নাই, যৌন কামনা মুক্ত পুরুষ। পৃথিবীতে এরকম কিছু আছে না নাই? যাদের মধ্যে কোনো জৈবিক চাহিদা নাই, এমন পুরুষ যদি হয় তার সাথেও দেখা করা যেতে পারে। এরপরে আবিত্তিফলিল্লাযীনা লাম ইয়াযহারু আলা আওরাতিন নিসা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই বাচ্চা, যেই শিশু, যেই বালক যার মধ্যে এখনো মেয়েদের লজ্জাস্থান সম্বন্ধে কোনো জ্ঞান আসেনি, লজ্জাস্থান সম্বন্ধে অনবহিত, এমন নারীর সঙ্গে, এমন বাচ্চার সঙ্গে মেয়েরা দেখা করতে পারবে। কিন্তু বাচ্চা এখনো নাবালেগ, কিন্তু সে নারীদের লজ্জাস্থান সম্বন্ধে অবহিত হয়ে গেছে, ওই বাচ্চার সামনে মেয়েরা মুখ খুলতে পারবে না। কথা কার? জোরে বলেন কার? তাহলে আপনারা জানলেন কার সাথে মেয়েরা দেখা করতে পারে, কার সাথে পারে না। এটা কোরআনেই আছে, সূরা নূর 30 নম্বর আয়াত। আমার মা বোনেরা, আপনাও বাংলা তর্জমা বাড়িতে গিয়ে দেখতে পারেন, কোনো সমস্যা নাই। আমরা বক্তব্য করি স্ট্রেট ফরওয়ার্ড, পরিষ্কার। কিন্তু আমাদের দেশে কিছু ইমান চোরেরা আছে, এরা এখন কোরআন হাদিসের প্রচুর বিষয়কে গোপন করে ইসলামটাকে আমাদের সামনে নতুন করে উপস্থাপন করছে। সম্মানিত ভাইরা আমার,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বাহিরে দাঁড় করিয়ে রাখলেন। আল্লাহর নবী ভেতরে গেলেন, গিয়ে বললেন, ও ঘরের বাসীরা, কিছু খাবার কি আছে কিনা? আবু হুরায়রাকে সঙ্গে করে নিয়ে আসছি। ঘরের ভিতর থেকে আওয়াজ দেওয়া হলো, হুজুর, মাত্র এক পেয়ালা দুধ আছে, এক কাপ দুধ। আল্লাহর নবী বললেন, এই দুধটা সাদাকার নাকি হাদিয়ার? ঘরের ভিতর থেকে আওয়াজ আসলো, নবীজি, এইটা হাদিয়ার দুধ। নবী আমার একটু মুস্কি হাসলেন, কারণ সাদাকার মাল আল্লাহর নবী নিজেও খান না, নবীর পরিবারের জন্য খাওয়া নিষেধ। সাদকা, জাকাত, ফিতরা, মান্নত এগুলি যখন আসতো, আল্লাহর নবী সাদকার মাল সঙ্গে সঙ্গে মাদ্রাসার গরিব ছাত্রদের খাওয়ায় দিতেন। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। নবীজি দেখাই দিয়ে গেছেন, ওই আসহাবে সুফফাদের থেকে আজ পর্যন্ত আমাদের মাদ্রাসা একটা ফান্ড থাকে, গুরাবা ফান্ড, যেখানে আপনারা সবাই দেন, সারা দেশে দেয়, জাকাতের টাকা দেয়, মান্নতের টাকা দেয়, রমজানে ফিতরার টাকা দেয়, কুরবানিতে গরুর বা খাসির যে চামড়া বিক্রি পয়সা, এটাও কিন্তু মাদ্রাসার গুরাবা ফান্ডে দেওয়া হয়। অনেক আলিয়া মাদ্রাসার বোর্ডিং যেখানে আছে সেখানে দুই এক জায়গায় এরকম গুরাবা ফান্ড আছে। আবার আমাদের কওমি মাদ্রাসার তো মনে করেন লাখে দুই একটা বাদে সব জায়গায় এরকম গুরাবা ফান্ড আছে, সেখানে ইয়াতিম গরিব যারা আছে তারা খায়, ফ্রি খায়। আলহামদুলিল্লাহ পড়েন। এখন আমি এটা বুক ফুলিয়ে বলি যে হ্যাঁ, আমরা জাকাত ফিতরা খেয়ে বড় হয়েছি, সমস্যা কি? কিন্তু একদিন এক ভদ্রলোক আমাকে কথা বলতে বলতে বলে ফেললেন, হুজুরদের দিলটা আসলে খুব ছোট, কারণ এরা তো ভিক্ষা করে বড় হয়েছে, এদের দিল আর কতই বড় হবে। তো পাশে থেকে একজন আবার বলছে যে কোথায় এরা ভিক্ষা করলো? বলে যে জাকাত খাইছে, ফিতরা খাইছে, মান্নত খাইছে, কুরবানির চামড়া মানুষের কাছ থেকে হাত পেতে পেতে নিয়েছে, এরা আর কত বড় দিলের অধিকারী হবে? তা আমি বললাম, আমাকে যদি একটু অনুমতি দেন, আমি একটু কথা বলতে চাই। বলেন, আপনি কি বলবেন? হুজুর, মানুষের জ্ঞানের দৌড় আর কতই দূর, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। উনি আবার আরেক ফতুয়া দিয়ে দিলেন। আমি বললাম, ঠিক আছে, দেখা যাক আমাদের দৌড় কত দূর, সেটা বড় বিষয় না। বড় বিষয় হলো আপনি তো প্রাইমারিতে পড়েছেন। বলে, অবশ্যই। প্রাইমারি শিক্ষায় শিক্ষিত না হয়ে কেউ কি আর বিসিএস ক্যাডার হতে পারে? ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার হতে পারে? আমরা যে যত বড়ই হই না কেন, আগে তো প্রাথমিক শিক্ষা সরে সরে। কথা বলেন রে যুবকেরা। এখন আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই, আমাদের এলাকায় প্রাইমারি স্কুল আছে না? শুধু এখানে না, সারা দেশে এরকম হাজার হাজার প্রাইমারি আছে। এই প্রাইমারির বিল্ডিং তৈরি করতে হাজার হাজার কোটি টাকা লেগেছে। এই খরচগুলো কে দিল? সরকার। বলেন, কে দিল? প্রাইমারির শিক্ষক শিক্ষিকা আছে, তাদের প্রতি মাসে হাজার হাজার কোটি টাকা বেতন কে দিল? এক ক্লাস থেকে আর এক ক্লাসে আমরা যখন উঠেছি, আমাদেরকে বই দিয়েছে ফ্রিতে। এই হাজার হাজার কোটি টাকার বইয়ের খরচ কে দিল? আমি হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বাদ দিলাম, একটা ডাক্তার যদি গভর্নমেন্ট তৈরি করতে যায় বাংলাদেশে, একটা ডাক্তারের পিছনে 30 থেকে 40 লক্ষ টাকা খরচ হয়। সেগুলি বাদ দিলাম, শুধু প্রাইমারি সেকশনে আসেন, ভদ্রলোককে বললাম, এই যে হাজার হাজার কোটি টাকা সরকার দিল, সব খাতে দিল, বিল্ডিং খাতে দিল, বেতন খাতে দিল, বইয়ের খাতে দিল, বিদ্যুৎ খাতে দিল। এই টাকা সরকার পেল কোথা থেকে? কেউ তো কারো জমি জমা বিক্রি করে দেয়নি, কোন সরকারই দেয়নি। এই টাকা আমার আপনার ঘাম ঝরানো ট্যাক্সের টাকা। কথা বলেন না কেন? কথা বলেন। আমার আপনার ঘাম ঝরানো ট্যাক্সের টাকা। একটা ভিক্ষুক 100 টাকা ভিক্ষা করেও যদি চাল ডাল কিনতে যায়, সে না চাইলেও তার মনের অজান্তে সরকার শতকরা 15 টাকা ভ্যাট কেটে নেয়। আমি বললাম, ভদ্রলোক, আমরা তো জাকাত ফিতরা খেয়ে বড় হয়েছি, আর আপনি কি খেয়ে বড় হয়েছেন? আপনি কি খেয়ে বড় হয়েছেন? প্রাইমারিতে আমিও পড়েছি, আপনিও পড়েছেন। জাকাত তো মানুষ সম্মান করে দেয়, কথা বলেন না কেন? কেউ কি কারো বাড়ি থেকে, সিন্দুক থেকে জাকাত কি একদম ছিনিয়ে নেয় নাকি? জাকাত সম্মান, ফিতরা সম্মান, মান্নত সম্মান, কুরবানির চামড়ার পয়সা সম্মান, সম্মান করে আমরা দেই। কি কথা বলেন না কেন? তাহলে এই জাকাত, ফিতরা, মান্নত এই মাদ্রাসায় খেয়ে যারা বড় হয়েছে, এরা সম্মানের খাবার খেয়ে বড় হয়েছে, আল্লাহ প্রদত্ত কোরআনের বিধিবিধানের নির্ধারিত খাবার খেয়ে বড় হয়েছে। কথা বলেন না কেন? এতে আমাদের তো কোনো লজ্জা নাই। এই কথা কন না কেন? আমাদের কোনো লজ্জা? আচ্ছা,
ওই ট্যাক্সের টাকা কি কেউ দিতে চায়? ওটা কৌশলে নেওয়া হয়। তাহলে তো ওইটা আরো বেশি ছোট আর সংকুচিত মনের হওয়ার কথা ছিল। তখন লোকটা মাথা নিচু করলো। আমি বললাম, দেখেন, আপনাদের দিলটা আগে বড় করেন। শেষ করে দেব? বললাম, আপনাদের দিলটা আগে বড় করেন। কে বড় কে ছোট এগুলি নিয়ে আর দ্বন্দ্ব কইরেন না। মাঝখান থেকে বহির্বিশ্বের মানুষেরা এসে আমাদেরকে একদম তছনছ করে দিয়ে চলে যায়, আমরা কোনো টের পাই না। কথা বলেন না কেন, ঠিক কিনা? আমাদের ঐক্য একতার সময় এসেছে। এখনো যদি আমরা কামড়াকামড়ি করি, আমরা আর ভালো হব কবে? তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখায় দিয়েছেন, মাদ্রাসা ছাত্রদেরকে যাকাত ফিতরা খাওয়ানোর রাস্তা দেখায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। সম্মানিত ভাইরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর নবী ডাক দিলেন, আবু হুরায়রা, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ঘরে আসো। ঘরে আসলেন। আল্লাহর নবী বললেন, আসো। ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম হাজির। আল্লাহর নবী বললেন, এই যে এক পেয়ালা দুধ, এটা হলো হাদিয়ার দুধ। আবু হুরায়রা মুখের মধ্যে একটু মুস্কি হাসি, বুক ভরা আশা, পেটটা না বললেও এতটুকু দুধ খাইলে অন্তত ক্ষুধার যন্ত্রণা মিটবে। সুবহানাল্লাহ বলেন। কি বলেন, বিশাল আশা না? এক পেয়ালা দুধ আর কতটুকু হবে? এক কাপে হয়তো 200 গ্রাম আসবে, এক পোয়া তো আর হয় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বুক ভরা আশা, আল্লাহর নবী হয়তো দুধটা আমাকে দেবেন আর আমি দুধটা পান করব। ক্ষুধা না মিটলেও হয়তো আমার এই কলিজার যন্ত্রণা, পেটের যন্ত্রণা একটু হলেও মিটবে। হঠাৎ নবী আমার বললেন, আবু হুরায়রা, তুমি এবার মাদ্রাসায় যাও, আসহাবে সুফায় যাও, সেখানে গিয়ে সবাইরে তুমি দুধ খাওয়ার দাওয়াত দাও। সুবহানাল্লাহ পড়বেন না? আচ্ছা আচ্ছা, সেখানে গিয়ে তুমি সবাইরে দুধ খাওয়ার দাওয়াত দাও। এবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, সর্বনাশ, এই সময় মাদ্রাসার ছাত্র আছে 70 জন। জোরে বলেন, কয়জন? আবু হুরায়রা একজন, 70 আর এক কত হয়? 71 জন। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা, তাদেরকে দাওয়াত তো দিবা, সাথে সাথে এটাও বলবা তারা যেন এসে পেট ভর্তি করে দুধ পান করে। দুধ কতটুকু? এক পেয়ালা। মানুষ কতজন? 71 জন। নবী বলছেন কি, খালি না, পেট ভরে যেন পান করে। একটু জোরে সরে কি বলা যাবে? আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, এইটুকু দুধ দিয়ে তো আমারই পেটের কিছু হবে না। আল্লাহর নবী আবার এই 71 জনকে বলছেন পেট ভরে পান করার জন্য। কিছুই বুঝলাম না। নবী হুকুম দিয়েছেন, তাই তো হযরত আবু হুরায়রা এক কদম দুই কদম করে মাদ্রাসার মধ্যে গিয়ে বললেন, আয় রে আয়, আল্লাহর নবী দাওয়াত করেছেন তোদের প্রত্যেককে পেট ভরে দুধ পান করার জন্য। লম্বা সময় ক্ষুধার্ত মাদ্রাসার ছাত্ররা সবাই দৌড়ে গেলেন, আল্লাহর নবীর সামনে বসে পড়লেন। সবার মুখের মধ্যে চরম খুশি। আল্লাহর হাবিব বললেন, আবু হুরায়রা, বিসমিল্লাহ বলে শুরু করে দাও। এক পাশ থেকে তোমার ভাইটারে আগে দাও, তারপরে তোমার আরেক ভাইরে দাও, তারপরে তোমার আরেক ভাইরে দাও। প্রথমেই যখন এক সাহাবীর হাতে দুধের পেয়ালাটা তুলে দেওয়া হলো, হযরত আবু হুরায়রাও তাকিয়ে দেখতেছেন আর সবাই তাকিয়েছে। ব্যাপার কি বুঝলাম না, ছোট্ট একটু পেয়ালার দুধ, অথচ নবী বলছেন পেট ভরে পান করতে। যার হাতে দেওয়া হলো উনিও তাকিয়ে তাকিয়ে চিন্তা করছেন, আমার হাতে যে দুধের পেয়ালা, এতটুক দিয়ে তো পেটের কিছুই হবে না, অথচ আল্লাহর নবী বলছেন পেট ভরে পান করতে। আল্লাহর নবী যখন বুঝতে পারলেন, তখন বললেন, সাহাবী, তোমার যে চর্মচক্ষু কম দেখে, ওই চর্মচক্ষু দুইটা বন্ধ করো। সাথে সাথে চর্মচক্ষু বন্ধ করলে আল্লাহ তাআলা অন্তর চক্ষুটা খুলে দিলেন। এবার তিনি দেখতে পাচ্ছেন হাতের মধ্যে ছোট্ট দুধের পেয়ালা নাই, যেন তার হাতের মধ্যে দুধের ভাণ্ড দেখা যায়।
এবার তিনি আল্লাহর নাম নিয়ে ঢক ঢক করে পান করতে থাকলেন। এক পর্যায়ে তিনার পেট ভরে গেল। পাশের সাহাবীকে দিলেন, উনিও পেটটা ভরে পান করলেন। দেখতে দেখতে 70 জনের পান করা কমপ্লিট হয়ে গেছে। আল্লাহর হাবিবের পাশেই ছিলেন আবু হুরায়রা। আবু হুরায়রা বলেন, আমার হাতের মধ্যে যখন দুধের পেয়ালাটা দেওয়া হলো, ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, আমি দেখতে পেলাম 70 জন দুধ পান করেছে পেট ভরে। তারপরে আমার হাতে দুধের পেয়ালা আসলে দেখা গেল 1 জাররা পরিমাণ দুধ কমে নেই। একটু জবান খুলে বলেন বরকতদার মালিক কে? এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দুধ পান করতে লাগলেন নবীজির হুকুমে। পেটটা ভরে গেল। ইয়া রাসূলুল্লাহ, এবার আপনার পালা। নবী বললেন, তুমি আবার খাও, তোমার বলে পেট ভরবে না। ওই যে মনে মনে বলছিলেন আমার পেটই ভরবে না, নবী বলছেন খাও। দ্বিতীয়বার আবার তিনি পান করলেন। পেটটা ওভারলোড হয়ে গেছে, হুজুর আপনি খান, আমি আর পারতেছি না। নবী আবার ধমক দিয়ে বললেন, তোমার বলে পেট ভরবে না, আবার খাও। এক হাদিসের মধ্যে আসছি আল্লাহর নবী তিনাকে 3 বার হুকুম দিলেন। অন্য হাদিসের মধ্যে আসছি আল্লাহর নবী বারবার বলে যাচ্ছেন, খেতে থাকো, খেতে থাকো। সুবহানাল্লাহ বলবেন না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পান করতে 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 উনার একদম গলা পর্যন্ত হয়ে গেছে। আল্লাহর নবীর কাছে মাপ চেয়ে বললেন, নবীজি আর পারবো না, মাপ চাই। অতঃপর আল্লাহর নবীর হাতে দিলে আল্লাহর নবী যখন দুধটুকে মুখ লাগালেন, অল্প সময়ের মধ্যে পুরো কাপের দুধ শেষ হয়ে গেল। তাহলে আমি আপনাদের কাছে যে বিষয়টা উপস্থাপন করলাম মাদ্রাসা সংক্রান্ত, বুঝে থাকলে আওয়াজ করে সকলে বলেন, মাদ্রাসার আলোচনা কোরআনে আছে না নাই? কোন সূরায়? মাশাআল্লাহ, বুঝতে পারছেন। সকলে বলেন বাকারা, জোরে বলেন কোন সূরা? আয়াত নম্বর কত? 273। মনে থাকলে রাস্তাঘাটে এরকম বহু নাস্তিকদের সাথে আপনারাও মোকাবেলা করতে পারবেন। এবার বলেন, আমাদের নবীজির সময় মাদ্রাসা ছিল না ছিল না? নবীজি নিজে মাদ্রাসা কায়েম করেছেন কয়টা? কোথায় কোথায়? মক্কা এবং মদিনায়। মক্কার মাদ্রাসার নাম দারুল আরকাম। আমার সাথে সবাই বলেন, মক্কার মাদ্রাসার নাম কি? দারুল আরকাম। আর মদিনার মাদ্রাসা তো এখনো আছে, আসহাবে সুফা। আর সেই মাদ্রাসার শাখাই হলো আজকের এই দারুল উলুম।